এ তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি জয় গুরু বামদেব জয় মা তারার জন্য। হ্যাঁ, আজ আমি কথাটা মানে কোন দিক থেকে শুরু করব বুঝতে পারছি না। এই মঙ্গলার আহারে, কৃষ্ণের অষ্টশতনাম জানিস? এদিকে বলিস আমি কৃষ্ণ ভক্ত, আমি গোবিন্দর মধ্যে ডুবে থাকি। ওরে আমার গোবিন্দর মধ্যে ডুবে থাকা। অষ্টশতনাম জানিস? আবার দেখিস ফোন দেখে আবার গায়ত্রী মন্ত্র জপ করা শিখিস না, যেমন হলুদ পাটা বলেছিল তখন শিখেছিলিস। তো এবার আসি মেন কথায়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। ইয়েস, ভিডিওটার মধ্যে কেউ কিন্তু একদম স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। যারা মঙ্গলাকে একদম মঙ্গলা মা বলো, আহারে ঠাকুরের কত মালা পরায়, ঢাকাঢুকি দেয়, কত সেবা করে, এদিকে প্রাণ প্রতিষ্ঠাই হলো না, এদিকে ঘটের মধ্যে দড়ি বাঁধা, কেমন যেন একটা আশ্চর্য ব্যাপারের মতো। তো যাই হোক, কথাটার মধ্যে এবার ফিরে আসি। মঙ্গলা কৃষ্ণ কালী মায়ের গায়ে চাদর ঢাকা দিচ্ছে, খুব ভালো কথা। শীতকালে তো মায়ের গায়ে চাদর দিতেই হয়, তাই না? একদম হক কথা আমি কইছি। তো যাই হোক, কথাটার মধ্যে একটুখানি অন্য কথা আছে। কীরকম বলবে তোমরা এখন? মঙ্গলা তো ঠিক কাজই করেছে, কৃষ্ণ কালী মায়ের কৃষ্ণ কালী মায়ের গায়ে চাদর দিয়েছে, একদম রাইট। কিন্তু পাশেও তো একটা কালী ঠাকুর রয়েছে। সেই কালী ঠাকুরটা নাকি স্বপ্ন পেয়েছিল মঙ্গলার কোলে দেওয়ার, তাই জন্য একজন গিফট করেছে। তো তার গায়ে কেন চাদর নেই? দেখো, মঙ্গলাকে সেদিন বলেছি অন্যার মতো চাদর নিয়েছে, বেশ চাদরটা জড়িয়ে দিয়েছে মাকে, বেশ ভালো লাগলো। কিন্তু এই কালী ঠাকুরের গায়ে চাদর নেই কেন? কেন চাদর নেই? তুই যতই বল সোমা ওয়াল, তুই পুজো শিখাবি নি কেন? আমি যেগুলো বলছি একটু হলেও তো করছিস, শেখাচ্ছি তোকে, সঠিক পথে নিয়ে যাবই আমি, আর তোর ভণ্ডামো আমি বন্ধ করেই ছাড়বো। কিরে, বেদিতে উঠে নাচানাচি বন্ধ করিয়ে দিয়েছি। কিরে মঙ্গলা, তুই কে রে আমাকে এতগুলো কথা বলার? তুই পুজো শিখাবি না কিলা? হ্যাঁ রে, পুজো তোকে শিখাবো। এই সময় তোকে অনেকটা শিখিয়ে ফেলেছে, অনেকটা পরিবর্তন করে দিয়েছে। এখন কি তুই সব দেখাতে পারিস? না না, এখন সোমার ভয়ে ক্যামেরা ওই দিক এই দিক করে বেড়াস। ক্যামেরা ঠিকঠাক জানিস তো, সোমা একদম খপাত করে ধরবে, একদম ঘটির মতো করে, তাই না? হ্যাঁ, তোকে পুজো শিখতে হবে, না হলে তুই বলছিস তুই পুজো শেখাবি, না হলে তাহলে ফোনে বসে বসে ফোনে সার্চ করে গায়ত্রী মন্ত্র জপ সার্চ করতিস কেন? গায়ত্রী মন্ত্র জপ ফোনে দেখে দেখে শিখতিস কেন? কেন আমাকে হলুদ পাটাই তো সব বলিয়েছে, তোর নাকি হলুদ পাটা গুরুদেব। তোকে ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতেই হবে, না হলে তুই দেখ না কি হয়। অবশ্য তোর প্রাণ প্রতিষ্ঠা অবধি যাবে না ভগবান। না 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 মা, আমি কিছু বলিনি, আমি তো সব এখানে বলবো না, ওয়েট অ্যান্ড ওয়াচ। তুই রেডি থাক, তোর কি কি হয়। তবে বন্ধুরা, একটা সত্যি কথা বলো তো, ও ঠাকুরের গায়ে যখন চাদর ঢাকাই দিচ্ছে কৃষ্ণ কালী মায়ের গায়ে, অ্যাকচুয়ালি কিন্তু ওটা কৃষ্ণ কালী মায়ের টেক্সচার নয়, ওটা কিন্তু শ্যামা মায়ের মা কালী। কৃষ্ণ কালী মায়ের টেক্সচার থাকবে হাত এমনি হয়ে বাঁশি ধরার। তো যাই হোক, ও ওটাকেই প্রচার করছে, কিছু তো জানে না। মানে কি বলবো, অকাট মূর্খ গাঁওয়ার অপরাজিতা নীলকণ্ঠ কিচ্ছু জানে না, কিচ্ছু বলতেই জানে না কোনটা কোন ফুল, ও জানেই না, ফুলই চেনে না সে আবার। তো যাই হোক, তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, ও গায়ে চাদর দিচ্ছে কৃষ্ণ কালী মায়ের গায়ে, তাহলে কেন ওই ছোট্ট কালী ঠাকুরটার গায়ে চাদর পড়ছে না? সব চাদর নতুন দিচ্ছে একদম মায়ের গায়ে। মা কত নেবে রে? আর একটা ঠাকুর আছে তো কালী ঠাকুর, তার গায়ে কেন চাদর নেই? বন্ধুরা, কি আমি ভুল বললাম? কি তোমরা বলো, আমি কি ভুল বলেছি কিছু? কৃষ্ণ কালী মায়ের গায়ে চাদর দিচ্ছে মঙ্গলা, এইদিকে পাশেই কালী ঠাকুরটা একই বেদিতে দাঁড়িয়ে আছে, শিবলিঙ্গটা পেছনে, ভারমেজা শিবলিঙ্গ। এখন বলাতে জল দিচ্ছে, বেলপাতাও পড়ছে, ফুলও পড়ছে। ঠিকঠাক করে দে, চন্দনটাও তোকে দেওয়া করাবো, সাদা চন্দন, শুধু লাল চন্দন এমনি এমনি করে ঘষে করে দিয়ে দিবি, ওটা হবে না। অবশ্য তুই পুজো তো কিছুই জানিস না, তো এগুলো কি করছিস? মালা পরিয়ে সব দেখাস, মালা পরিয়ে সব দেখাস, ওই শিখে গেছিস না মালা পরানো? ওই মালা পরানো দে তোরা উলুর ধ্বনি পাগলিচু কোথাকার। তো যাই হোক বন্ধুরা, এই যে ও একটা মাকে চাদর দিচ্ছে আর একটা মাকে চাদর দিচ্ছে না কেন? ও কৃষ্ণ কালী ঠাকুরটা পয়সা দিচ্ছে, ধন দৌলত দিচ্ছে নাকি? হ্যাঁ, যখন হ্যাচারিতে মা পড়েছিল ঠান্ডাতে, তখন কোনো পাত্তা ছিল না, পুজো দেওয়ারও নেই, মা ভাঁড় মেজাক, তখন তো আর ভক্ত আসছে না, ভক্ত ছাড়া তো কিছুই বোঝে না। তো এই জায়গায় একটা কথা,
এই যে ঠাকুরটা ফাঁকায় পড়ে রয়েছে, তার গায়ে চাদর নেই কেন? এবং যে ঠাকুরটা দিয়েছে সে নিজেও জানে যে এই ঠাকুরটারও প্রাণ প্রতিষ্ঠা হয়নি। তুমি কিন্তু পাপ করেছো, যে ঠাকুরটা মঙ্গলাকে উপহার হিসাবে দিয়েছো, মাটির ঠাকুর, তাও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হলো না। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এক মায়ের গায়ে চাদর রয়েছে আর এক মায়ের গায়ে চাদর নেই কেন? কারোর কি চোখে পড়েনি? ভক্তরা, মঙ্গলার ভক্তদেরকে বলছি, কারোর কি চোখে পড়েনি? আর যারা মঙ্গলার হয়ে প্রচার করছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়ের বদলে বেশি জয় মঙ্গলা জয় করতেছে, তাগো কইতাছি, তোমাদের কি চোখে পড়ে নাই এক মায়ের গায়ে চাদর আছে আর এক মায়ের গায়ে চাদর নাই? ও, নিজের মায়ের গায়ে চাদর আর অন্য মায়ের গায়ে চাদর না, অন্যেই তো দান করেছে মঙ্গলার ক্ষেত্রে, কিন্তু ঠাকুর তো অন্য টন্য হয় না, ঠাকুর সব একই। আমি মঙ্গলার ক্ষেত্রে বলছি, এই মঙ্গলা, কৃষ্ণ কালী মায়ের গায়ে যেমন চাদর দিস তেমন এই ছোট কালী ঠাকুরটার গায়েও চাদর দিবি, ঠিক আছে? তুই চাদর দিবি, আর আমার কথা শুনে তোকে চাদর দিতেই হবে, তোকে দিয়েই ছাড়বো চাদর দিবি, না হলে খাবি ঠাস ঠাস করে আমার কাছে লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আর সামনাসামনি যেদিন দেখা হবে সেদিন চুলটাকে ভালো করে খোপা করে নিস, যদি খোলা থাকে একদম জড়িয়ে ধরে সাত পাক ঘুরিয়ে দেবো, ভাবি কৃষ্ণকালী মা তোকে ঘোরাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, কৃষ্ণকালী মায়ের গায়ে যেমন চাদর দিয়েছিস সেম এই মায়ের গায়েও তুই চাদর দিবি, না একই চাদর বলিনি, মানে দিবি, ঠিক আছে? দুটো মাই সমান, ওখানে তুই দু চোখমি করতে পারিস না, ফাঁকা মাঠে ওই ছোট্ট মাটাও পড়ে থাকে, তোর পাপে পরিপূর্ণ হয়ে যাবি। দেখ, আমি যদি চাইলেই না বললেই পারতাম তোর পাপ হচ্ছে হোগা, কিন্তু না, তুই পাপ করছিস, তার সঙ্গে আমরাও পাপ করছি। আমার মাথায় ভগবানই এটা ঢুকিয়ে দিয়েছে, এই ছোট্ট কালী ঠাকুরটা যে ফাঁকা গায়ে মানে খালিতেই রয়েছে মাঠে, তার গায়ে চাদর নেই, এটা আমাকে ঠাকুরই মনে পড়িয়ে দিয়েছে, ঠাকুরই আমাকে বলতে বলেছে। দেখ, মুখ থেকে ঠাকুরই বলা করালো, যা হয় ঠাকুরের ইশারাতেই হয়। কেউ কিন্তু এই কথাটা বলেনি যে সোনা কৃষ্ণকালী গায়ের মায়ের গায়ে চাদর আছে, সোনা মায়ের গায়ে চাদর আছে, কেন এই ছোট্ট কালী ঠাকুরটার গায়ে চাদর নেই? এবং শিবলিঙ্গর মধ্যেও একটা নামাবলি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছিস, তাহলে এই ছোট্ট শিব ঠাকুরটার গায়ে চাদর নেই কেন? এই কথাটা কিন্তু কেউ বলেনি, ওই ভগবানই আমাকে বলা করিয়েছে, তাই বললাম চাদরটা দিবি, ঠিক আছে মঙ্গলা? চাদরটা দিবি। আর তুই যদি এরপরে চাদর না দিয়েছিস তো লাইভে খাবি, আবার কি তুই আমার কাছ থেকে খাবি জুতো পেটা ঝাঁটা পেটা ঘরের বিটি, তুমি খাবে আমার কাছে, আর কিছু করার নাই। তো কৃষ্ণকালী মায়ের গায়ে যেমন চাদর দিবি, এই মায়ের গায়েও চাদর দিবি, ঠিক আছে? ছোট লোক কোথাকার, ভালো তো নিজে সোয়েটার ময়েটার পরে চলে আসছিস আর কৃষ্ণকালী মায়ের গায়ে চাদরটা দিয়ে দিচ্ছিস। আগে তো ঠিকঠাক চাদরও দিতিস না, আমি বলাতে আবার এমনি করে চাদরটা দিচ্ছিস। ভালো করে চাদর দেওয়া শেখ, কিছুই তো জানিস না সালি ঘরের বিটি, শুধু লোকের কাছ থেকে নেবো, দাও দাও দাও, তাই না? নেওয়াচ্ছি তোকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, সবাইকে টাটা।